বজবজে বোমাবাজির পর জীবনতলায় একেবারে গুলির পাহাড়, সেই গুলির পাহাড় মানে যে 190 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে সেই ছবি আপনাদের সামনে রাখবো। 190 কার্তুজ উদ্ধার হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থর কাছে আসবো, কিন্তু বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবো সেই ছবি, অর্থাৎ জীবনতলার ক্যানিং এর জীবনতলায় 190 কার্তুজ উদ্ধার হয়েছে। অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি এই কার্তুজ 190 রাউন্ড কার্তুজ। ধৃত 4 জনের মধ্যে একজন কলকাতার বৈধ অস্ত্র বিপণনের কর্মী। কিন্তু কোন উদ্দেশ্যে, কিভাবে এই কার্তুজ মজুত রাখা হলো? কোনো বড় সড়ো পরিকল্পনা ছিল কি? পার্থ, এত কার্তুজ এলো কোথা থেকে? দেখো, এক্ষেত্রে কিন্তু একেবারে এসটিএফ এর গোয়েন্দারা যে বিষয়টা জানাচ্ছে যে জীবনতলায় যে কার্তুজ উদ্ধার হয়েছে সেই কার্তুজ কলকাতা শহরের যে দোকান রয়েছে, এই যে একটি দোকান, যে দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে, যেখান থেকে হচ্ছে যে অস্ত্র বিক্রি হয়, লাইসেন্স আর্মস যাদের রয়েছে সেখান থেকেই কিন্তু একেবারে নিয়ম মেনে কার্তুজ বিক্রি করার কথা ছিল। কিন্তু সেখান থেকেই এই কার্তুজ জীবনতলায় যেটা উদ্ধার হয়েছে সেটা গিয়েছে বলে তদন্তকারীরা, এসটিএফ এর গোয়েন্দারা তারা কিন্তু অনুমান করছেন। এবং 190 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে এবং এই দোকানে একজন কর্মী গ্রেপ্তার হয়েছে, যে দোকান বর্তমানে বন্ধ। এবং এই মুহূর্তে ছবিটা দেখাবো যে একেবারে আমরা বিবাদীবাগে রয়েছি। বিবাদীবাগ অর্থাৎ লালবাজারের একেবারে কাছে এই যে দোকান, সেই দোকানের এই যে অস্ত্র উদ্ধার হয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু যাদেরকে গ্রেপ্তার করে তারপরে জানার পরবর্তীকালে এই মুহূর্তে দেখাবো ছবিটি। এসটিএফ এর গোয়েন্দারা তারা বিবাদীবাগে এই মুহূর্তে এসে পৌঁছেছেন এবং এসে তারা এই যে দোকান রয়েছে সেই দোকানে কিছুক্ষণ পর তারা তল্লাশি করতে চান বলে আমরা জানতে পারছি। দেখতে পাচ্ছি এসটিএফ এর গোয়েন্দারা তারা একেবারে এখানে বিবাদীবাগে তারা এসে পৌঁছেছে এবং এই বিপুল পরিমাণে যে কার্তুজ উদ্ধার হলো সেটা হচ্ছে একেবারে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে বানানো সেই কার্তুজ, তেমনটা জানা যাচ্ছে। এসটিএফ এর গোয়েন্দারা তারা এখানে রয়েছেন, এই দোকান তারা কিন্তু একেবারে সেই দোকানের মধ্যে তারা সার্চ করতে চান বলে আমরা জানতে পারছি। দোকান যেহেতু বন্ধ তাই দোকানের বাইরে তারা এই মুহূর্তে অপেক্ষা করছেন এবং এসটিএফ এর গোয়েন্দারা তারা অপেক্ষা করছেন, সেই দোকান সার্চ করতে চান বলে আমরা জানতে পারছি। এবং সেক্ষেত্রে যেটা শহর কলকাতা শহরে রাজ্যের বিভিন্ন জায়গায় শুট আউটের ঘটনা ঘটছে, তুমি দেখেছো। এবং সেই শুট আউটের ঘটনায় যখন তদন্তে নামে পুলিশ, সেক্ষেত্রে যে কার্তুজগুলো উদ্ধার হয়েছিল সেই কার্তুজ উদ্ধার হয় যেগুলো, সেই কার্তুজ কিন্তু তারা যখন একেবারে পরীক্ষা করতে যায় তখন দেখতে পান যে এই কার্তুজগুলো আর কোনো রকমভাবে না বেআইনিভাবে অস্ত্র এলেও সেই কার্তুজ কিন্তু একেবারে যে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে যে কার্তুজ বানানো হয় 7.65 mm এর সেই কার্তুজ ব্যবহার করা হয়েছিল এই শুট আউটের ঘটনার ক্ষেত্রে। এবং তখনই কিন্তু এই কার্তুজ কোথা থেকে এলো তার তদন্তে নেবে এই যে জীবনতলার রহস্য, সেই জীবনতলার রহস্য উন্মোচন করলো পুলিশ। আবারও দেখাতে বলবো ছবিটি আমার সহকর্মী পার্থ প্রতিম রায়কে। এসটিএফ এর গোয়েন্দারা তারা কিন্তু এসে পৌঁছেছে এই মুহূর্তে এখানে বিবাদীবাগে এবং যে দোকান রয়েছে সেই দোকানের যিনি মালিক, সেই দোকানের মালিককে ফোন করে ডাকার চেষ্টা করছেন, কারণ সেই দোকানে তারা তল্লাশি অভিযান সেটা করতে চান। এসটিএফ এর তরফ থেকে যেটা বলা হচ্ছে তারা বড়সড় সাফল্য পেয়েছে। এই যে শুট আউটের ঘটনাগুলো ঘটছিল সেই শুট আউটের ঘটনা তদন্তে তারা যখন নেমেছে, সেই তদন্তে নেবে এই যে কার্তুজগুলো কোথা থেকে আসছে সেই বিষয়ে তারা যখন খোঁজ করতে শুরু করে, সেই ক্ষেত্র থেকে কিন্তু এই কার্তুজ কোথা থেকে আসছে জানার চেষ্টা করতে গিয়ে এই জীবনতলা ক্যানিংয়ের একটা সোর্স ইনফরমেশন পায় এবং সেখানে যখন আজকে ভোর রাতে হানা দেয় সেক্ষেত্রে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে অস্ত্র ব্যবসায়ী তো রয়েছে, অন্যদিকে কিন্তু তার মধ্যে একজন রয়েছে এই যে অস্ত্রের যে কারবার, যে দোকান, সেই লাইসেন্স আর্মস বিক্রি করে, গুলি বিক্রি করে যে দোকান, সেই দোকানের হদিশ পেয়েছেন তদন্তকারীরা এবং সেখান থেকে জানতে পারছেন তার একজন কর্মী, সেই কর্মী কিন্তু কে গ্রেপ্তার করা হয়েছে মোট 4 জনের মধ্যে। এবং এই যে দোকান থেকে যে আর্মস সে দোকান, সেখান থেকে এই গুলিগুলো গেল নাকি অন্য কোনো জায়গা থেকে নিয়ে এসেছিলেন সেইটা কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখবেন। তবে আবারও বলবো একেবারে ফ্যাক্টরি মেড কার্তুজ, অর্থাৎ বিবাদীবাগ যেটা একেবারে লালবাজার আরে একেবারে পাশে যে দোকান, সেই দোকানের কর্মী গ্রেপ্তার হয়েছে এবং এক্ষেত্রে তদন্তকারীরা মনে করছেন যে বেআইনিভাবে কিন্তু এই গুলি, এই কার্তুজ টাকার বিনিময়ে সেটা পৌঁছে গিয়েছিল এবং এই কর্মীর তার যোগাযোগ পেয়েছে এই যে দোকান, সেই দোকানের কর্মচারী, তো সেই মতো কিন্তু সেই কর্মীকে গ্রেপ্তার করেছে এসটিএফ এর গোয়েন্দারা। এবং আজকে অন্যদিকে এই দোকান বর্তমানে তালাবন্ধ অবস্থায় রয়েছে, সেই দোকান তারা সার্চ করতে চান, কারণ এক্ষেত্রে কার্তুজ বিক্রি করার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে। যে নিয়মগুলি কী কী? সেই নিয়মগুলি হচ্ছে, এক,
যে কাউকে কোনো কার্তুজ বিক্রি করতে গেলে যথোপযুক্তভাবে সেইটা নথিবদ্ধ করে রাখতে হয়, এবং কেউ যদি মনে হয় যে বেশি কার্তুজ দিচ্ছে, হঠাৎ করে অস্বাভাবিক মনে হলে সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করতে হয়। কিন্তু এক্ষেত্রে এই রকম বিপুল পরিমাণে কার্তুজ, যেটা একেবারে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে সেই কার্তুজ, তার পরবর্তীকালে সেই কার্তুজ কিভাবে চলে গেল ক্যানিংয়ে, কিভাবে চলে যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, কিভাবে শুট আউটের ক্ষেত্রে ব্যবহার হচ্ছিল, সেটা নিয়েই যখন তদন্ত শুরু করে তখন বেঙ্গল এসটিএফ তারা গোপন সূত্রে খবর পেয়ে আজকে ক্যানিংয়ের জীবনতলায় হানা দেয়, এবং সেই জীবনতলা থেকে এই মুহূর্তে এসটিএফের গোয়েন্দারা তারা বিবাদীবাগে এসে পৌঁছেছেন। আর কিছুক্ষণ পর তারা কিন্তু এই দোকানের খুলে সার্চ করতে চলেছেন বলে আমরা জানতে পারছি। দোকানের যে মালিক সে তাকে খবর পাঠানো হয়েছে সেই দোকান খোলার জন্য, কারণ তারা দেখতে চাইছেন যে এই কার্তুজকে এই দোকান থেকে গিয়েছিল নাকি এই কার্তুজ যাওয়ার পেছনে অন্য কোনো কারণ রয়েছে, অন্য কোনো জায়গা রয়েছে। যথোপযুক্তভাবে নথিপত্র তারা পরীক্ষা করতে চান যে যেরকমভাবে কার্তুজ বিক্রি করার কথা সেইভাবে কার্তুজ বিক্রি করা হয়েছিল কিনা, সেই অনেকগুলো প্রশ্ন রয়েছে। সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে চাইছেন বর্তমানে তদন্তকারী আধিকারিকরা। তবে একেবারে শহরে যেই কার্তুজ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে বানানো একেবারে ফ্যাক্টরি মেড কার্তুজ যখন পান তদন্তকারীরা শুট আউটের ঘটনা তদন্ত করতে গিয়ে, তখনই কিন্তু তাদের একটা চক্ষু চড়ক গাছ হয়ে যায়। এবং আবারও বলবো যে এই মুহূর্তে এই দোকানের বাইরে এসটিএফ এর গোয়েন্দারা তারা অপেক্ষা করে রয়েছেন। 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই দোকানের কর্মচারী যিনি নদিয়া শান্তিপুরের বাসিন্দা, তাকে সহ মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং 190 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে যারা জীবনতলা থেকে। সেই সবকটি কার্তুজই কিন্তু 7.65 mm এর কার্তুজ, জীবনতলায় 7 mm পিস্তলের 190 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। এবং এই বিপুল পরিমাণ কার্তুজ সেখানে কিভাবে এলো সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ। ইতিমধ্যেই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি 190 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে, এবং ধৃত 4 জনের মধ্যে একজন কলকাতার বৈধ অস্ত্র বিপণনের কর্মী বলে জানা যাচ্ছে।